গুড ইভিনিং বন্ধুরা, টুগেদার টাইম উইথ জয়ী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং হাসি খুশি আছেন। তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। তো ফার্স্টেই দেখে নাও, আমি এখানে প্রথমে চালের গুঁড়ো অ্যাড করেছি 3 টিস্পুন, 3 চামচ মতন আমি চালের গুঁড়ো অ্যাড করেছি। দেন আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, কর্নফ্লাওয়ারও সেম 3 টিস্পুন, 3 চামচের মতন কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। দেন দেখে নাও, আমি এখানে দিয়েছি গুঁড়ো লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়েছি 1 টিস্পুনের মতন, ছোট 1 টিস্পুন। দেন আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি একদম ছোট চামচের, প্রায় 1 চামচের কাছাকাছি। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। যে বেশি ঝাল পছন্দ করে তাহলে সে একটু বেশি ঝাল দেবেন, যে একটু কম ঝাল পছন্দ করেন সে একটু কম ঝাল দেবেন। ঝালের পরিমাণ এবং নুনের পরিমাণটা সবসময় নিজেদের মাপ অনুযায়ী দিলেই বেটার হয়। দেন আমি এখানে নুন দিয়েছি, লবণ। দেন তারপরে বেকিং সোডা দিয়েছি, দেখুন একটু মুচমুচে হওয়ার জন্য এবং ক্রিস্পি ভাব আনার জন্য। এটা হয়ে গেলে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে, আপনারা দেখতে থাকুন। তো এরপর দেখে নিন বন্ধুরা, আমি খুবই সুন্দর, না মোটা এবং না পাতলা, ঘনত্বটা একটু দেখে নেবেন, একটা স্মুথ পেস্ট তৈরি করেছি। মিশ্রণটি আপনারা একটু ভালো করে দেখে নেবেন। আপনারা ঠিক এরকম ধরনেরই একটা মিশ্রণ তৈরি করবেন। এরপর কড়াইতে আপনারা সাদা তেল গরম করতে দিয়ে দেবেন, ফ্লেমটা একটু হাই করে নেবেন। দেন যখনই তেলটা গরম হয়ে আসবে ফ্লেমটা আপনারা লো করে দেবেন। কিছুটা তেল আমি ওই মিশ্রণে অ্যাড করলাম, কারণ এতে ক্রিস্পি এবং মুচমুচে ভাবটা খুবই ভালো আসে। আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন, নাও করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমি এটা অ্যাড করে থাকি, যেহেতু এটা আমার মা পার্সোনালি বলে থাকে যে এটা অ্যাড করলে, তেলটা অ্যাড করলে খুবই ক্রিস্পি হয়, খুবই মুচমুচে হয়। এটা যদি আপনারা কেউ জেনে থাকেন যে তেল অ্যাড করলে মুচমুচে হয়, অবশ্যই এটা আমাকেও একটু জানাবেন কমেন্ট সেকশানে। দেন দেখে নিন, আমি ভালো করে লোটে মাছগুলো কোটিং করে নিলাম। যে ব্যাটারটা আমি তৈরি করেছি তার মধ্যে কোটিং করে আমি ওটা ডিপ ফ্রাইয়ের জন্য তেলে ছেড়ে দিলাম। এরপরে একের পর এক মাছ আমি এইভাবেই ছেড়ে নিলাম। আপনাদের এইভাবেই প্রত্যেকটা মাছ সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে, ডিপ ফ্রাই করলাম। একদম ইয়েলো ফ্রাই করতে হবে, ব্রাউনভাবে, যাতে মাছের কালারটা চেঞ্জ হয়ে যায়, পুরো ব্রাউন কালার হয়ে যায়। ডিপ ব্রাউন হলে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না ডিপ ব্রাউন হচ্ছে। ডিপ ব্রাউন হয়ে গেলেই মাছগুলো এক এক করে কড়াই থেকে নামিয়ে নেওয়া হবে। ভালো করে মাছটা ফ্রাই হয়ে গেলে দুপাশটা দেখে নেবেন যাতে ভালো করে ফ্রাই হয়ে যায়, কাঁচা ভাব যাতে না থাকে, তাহলে কিন্তু মাছের আষ্টে গন্ধ এবং কাঁচা ভাব থাকলে খেতে ভালো লাগবে না অতটা। তো একটু মুচমুচে হয়ে আসলে আর একটু ডার্ক ব্রাউন হয়ে আসলে ওটাকে নামিয়ে নেবেন। আপনারা ভালো করে তেল ছেঁকে আপনারা নামিয়ে নেবেন। নামিয়ে ওটাকে সার্ভিং বলে আপনারা চাইলে সার্ভ করতে পারেন ভালো করে, যেমন আমি দেখাচ্ছি। সার্ভ করে আপনারা চাইলে গ্রিন চাটনি এবং টমেটো কেচাপ দুটো সহকারেও পরিবেশন করতে পারেন, অথবা আপনারা চাইলে ভাতের সাথে, ডালের সাথে, ডালের পাশে নিয়েও আপনারা এটাকে খেতে পারেন। এটা খুবই একটা সুন্দর এবং টেস্টি একটা রেসিপি এবং খুবই সুন্দর একটা মুচমুচে ফ্রাইড আইটেম। আপনারা এটা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন অথবা ভাতের পাশেও খেতে পারেন। এগুলো ন্যাচারালি বিয়েবাড়ি অথবা কোনো অনুষ্ঠান বাড়িতে হয়ে থাকে। আপনারা এটা খেয়ে দেখবেন, আপনাদেরও খুবই ভালো লাগবে। তো রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্টে অবশ্যই জানাবেন, এবং কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন, যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এবং এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে হলে, আমাদের রান্না বান্না অথবা ফ্যামিলি ভ্লগিং দেখতে হলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সব নোটিফিকেশান যাতে আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় সেটা অবশ্যই ক্লিক করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন।
তাহলে আজ এখানেই ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।